ডোমজুড়ের সাধারণ ঘরের মেয়ে থেকে ইনসাইড আউটের অর্পিতা, তাকে এখন জানে গোটা বাংলা। কিন্তু এই সাফল্যের পিছনে কতটা কষ্ট আছে জানেন? সৌহার্দ্যর লড়াইটা সব থেকে বেশি। মফস্বলের ছেলে আজ 2 রেস্তোরাঁর মালিক, সেলিব্রিটি থেকে কম কিছু নন। কিভাবে শুরু হয়েছিল এই জার্নি? ছেলেকে সামলে কিভাবে সবটা ম্যানেজ করেন অর্পিতা? কারা কারা ইনসাইড আউটের বড় ফ্যান, কমেন্ট বক্সে লিখে জানান আমাদের। করোনাকালে ব্লগিং শুরু করেন, সেখান থেকেই আজ লক্ষ লক্ষ ফলোয়ার্স। নেটিজেনরা তো ইনসাইড আউট বলতে পাগল। কিন্তু শুরুতে এই জার্নিটা কিন্তু এত সহজ ছিল না সৌহার্দ্য অর্পিতার। বোলপুরের সাধারণ ঘরের ছেলে সৌহার্দ্য, এদিকে অর্পিতা ডোমজুড়ের। দুজনে কলকাতায় আসে চাকরির জন্য। তারপর ভাগ্য যেন তাদের এক করে দেয়। অর্পিতা সৌহার্দ্য প্রেম হয় এই শহরে, তারপর সেখান থেকেই বিয়ের পর দুজনে চাকরিও করেছে। কিন্তু ইঞ্জিনিয়ার সৌহার্দ্যর ওই রোজকার ডিউটি মোটেই পছন্দ ছিল না। জীবনে আরো বড় হওয়ার স্বপ্ন দেখতেন রোজ। ইচ্ছে ছিল দুজনেরই সল্টলেকে তাদের একটা ক্যাফে হবে। করোনার সময় থেকে ব্লগিং শুরু করলেও প্রথম দিকে এত জনপ্রিয়তা পাননি। তারপর শুরু করেন লাইফস্টাইল ব্লগিং। ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। জমানো পুঁজি দিয়েই সল্টলেকে খোলেন স্বপ্নের ক্যাফে। এতেই থেমে থাকা নয়, এর মাঝখানে সৌহার্দ্য অর্পিতার জীবনে আসে ছোট্ট রিহু। আর কুলফিকেও কি করে বাদ দিই বলুন তো? ক্যাফে বেশ ভালোই চলছিল, তার মাঝে নিলেন দ্বিতীয় চ্যালেঞ্জ, আরেকটি বড় রেস্তোরাঁর সাথে বুটিক। শুরু হলো সৌহার্দ্য অর্পিতার আরেকটা জার্নি। সাথে ব্লগিং করে বাংলার আনাচে কানাচে, এমনকি ভারতেও নানান জায়গায় পৌঁছে যাচ্ছেন সৌহার্দ্য আর অর্পিতা। সেলিব্রিটিদের মতোই তারা জনপ্রিয়, কিন্তু কোনো অহংকার নেই। সকলের সাথে মিলেমিশে থাকতেই ভালোবাসেন তারা দুজন। কিন্তু এদিকে নিজেদের জীবনে একের পর এক গোল অ্যাচিভ করে চলেছেন। নিউটাউনের দামি ফ্ল্যাট, 2টো রেস্তোরাঁ, একটা বুটিক। তার সত্ত্বেও বাগুইহাটির সেই পুরনো আবাসনকে ভুলে যাননি দুজন। এখনো ডোমজুড়ে বাড়িতে গেলে অর্পিতা নস্টালজিক হয়ে পড়েন। বোলপুরে বাড়িতেও সময় কাটান ছোট্ট রিহুকে নিয়ে। মাঝে মাঝেই চলে যান। ছোট্ট রিহু কিন্তু ভারী মিষ্টি, সকলের আদরের। তাদের ব্লগের ইউএসপি হচ্ছে কুলফি আর রিহু। আর পূজা হায়দ্রাবাদ থেকে ফিরলে তো কোনো কথাই নেই। অর্পিতার বোন একাই জমিয়ে রাখে গোটা ব্লগ। যতদিন এগোচ্ছে দুজনের যেন বয়স কমছে আরো। নিজেদের ওভাবেই গ্রুমিং করছেন তারা। সত্যি সৌহার্দ্য অর্পিতা সাধারণ ছেলে মেয়েদের কাছে যেন ইন্সপিরেশন। তারা হাতে হাত রেখে স্বপ্ন দেখে আরো বড় কিছু করার। মাকে হারিয়েছেন অনেকদিন আগেই। সৌহার্দ্য বাবার ইচ্ছে পূরণ করে চলেছেন একের পর এক। সত্যি সৌহার্দ্য অর্পিতার মতো এত ভালো মানুষ খুব কমই হয়। আপনার কি মনে হয়? আপনিও কি এই ব্লগ দেখেন রোজ? কমেন্ট বক্সে লিখে জানান আমাদের। প্রথম বাংলা ব্যুরো।